হ্যালো ওয়েলকাম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আর একটা মুভি এক্সপ্লেন ভিডিওতে। মুভিটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। গল্পের শুরুতে আমরা শেরিম হাই স্কুল এবং বেজিং হাই স্কুলের বাস্কেটবল টুর্নামেন্ট দেখতে পাই। শেরিম হাই স্কুলের স্টার প্লেয়ার ডাই ওয়ং আজকে ভালোভাবে খেলতে পারছিল না। সবারই আশা ছিল সে ভালোভাবে খেলে তার নিজের টিমকে জেতাবে, কিন্তু সে আজকে ভালোভাবে খেলতে পারছিল না। সে একটা বলও বাস্কেটের মধ্যে ফেলতে পারছিল না। এইটা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই দে ইয়াং অর্থাৎ তার গার্লফ্রেন্ড খেলার আগে তার সাথে দেখা করতে এসছে। সে বলে আমি প্রেগনেন্ট। এই কথা শোনার জন্য দাই ওয়ং একদমই প্রস্তুত ছিল না। এই কথা শোনার জন্য তার খেলাতে একদমই মন লাগছিল না এবং সে খেলার মাঝখানে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে চলে যায়। এরপর সিন শিফট হয় এবং আমরা 18 বছর পর দেখতে পাই সে এখন মিডিল এজে চলে গেছে এবং সে একটি বড় কোম্পানিতে ওয়াশিং মেশিন রিপেয়ারিং এর কাজ করে। সে তার বন্ধুর সাথে ডিনার করতে করতে বলে আমার ওয়াইফ আমার কাছ থেকে ডিভোর্স চাই, কিন্তু আমি তাকে ডিভোর্স দিতে চাই না। এরপর তার বন্ধু বলে হয়তো তোমার মুখটা এখন তার পছন্দ হচ্ছে না। ইয়ং বলে আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন এখন খুব খারাপ চলছে, তাই জন্য হয়তো সে আমাকে ডিভোর্স দিতে চায় এবং বলে আমি খুব তাড়াতাড়ি প্রমোশন পেয়ে যাব এবং আমাদের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। এরপর থেকে ইয়ং জান লাগিয়ে তার প্রমোশনের জন্য খাটতে শুরু করে। সে সবারই বাড়িতে কাজ করতে যেত এবং কাজ করার পর সে সবাইকে বলতো 5 স্টার রেটিং দেওয়ার জন্য। এভাবেই কাজ করতে করতে একদিন সে একটি বুড়ো লোকের বাড়িতে যায় যেখানে অনেকগুলো বই দেখতে পায়। সে বইগুলো দেখছিল, তখনই বুড়ো লোকটি ঘরে চলে আসে এবং বলে রেডিওটি ঠিক করে দেওয়ার জন্য। ইয়ং রেডিওটি ঠিক করে দেয় এবং বুড়ো লোকটি বলে আমি কি কোনো হেল্প করতে পারি তোমার? এরপরে ইয়ং একটি রেস্টুরেন্টে তার ছেলে মেয়ে সিহা এবং সিউর সাথে দেখা করতে যায়, যারা এখন হাই স্কুলে পড়ে। এবং ইয়ং বলে তোমাদের মাকে তোমরা ভালোভাবে দেখাশোনা করবে এবং আমার খুব তাড়াতাড়ি প্রমোশন হয়ে যাবে, তারপর সবকিছু ঠিক হয়ে যাবে। অন্যদিকে আমরা ডে ইয়াংকে দেখতে পাই যে টিভি চ্যানেলে কাজ করার জন্য ইন্টারভিউ দিতে গেছে। তার স্পিচ, ডান্স, পারফরমেন্স সবকিছুই ভালো ছিল, কিন্তু তাও তার চ্যানেলের প্রডিউসার তাকে কাজ করতে বারণ করে দেয় এবং বলে তুমি দুটো বাচ্চার মা এবং তুমি একটি হাউস ওয়াইফ, তোমার ক্ষেত্রে এই কাজটা করা সুইটেবল নয় এবং তার জায়গায় একটা ইয়ং মেয়েকে কাজে রেখে দেয়। এরপর ওয়ং এর অফিসে অ্যানুয়াল ফাংশনের দিন তার বস প্রমোশনের অ্যানাউন্সমেন্ট করে। তার বস ওয়ং এর জায়গায় অন্য একটি ছেলেকে প্রমোশন দেয়। এইটা দেখে ওয়ং এর অনেক রাগ ওঠে এবং বলে আমি আপনার অফিসের জন্য এত খাটাখাটনি করলাম যাতে আপনি আমাকে প্রমোশন দেন, কিন্তু আপনি আমাকে প্রমোশন না দিয়ে যে ছেলেটা কদিন আগে কাজে জয়েন করেছেন তাকে প্রমোশন করিয়ে দিলেন। এর উত্তরে তার বস বলে তুমি শুধুমাত্র 12 পাস, তোমার ক্ষেত্রে এইটুকুনি আমি করতে পারি, আর ও গ্র্যাজুয়েশন পাস করেছে, তাই জন্যই আমি তাকে প্রমোশন দিয়েছি। এই কথা শোনার পরে ওয়ং এর অনেক রাগ ওঠে এবং সে তার বসকে মেরে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা ওয়ংকে দেখতে পারি যে চাকরি চলে যাওয়ার দুঃখে একটি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। সেখানে তার সাথে ডে ইয়াং এর দেখা হয়। সে তাকে বলে তুমি প্রমোশন পাওনি তো, কালকে ডিভোর্স পেপার রেডি আছে, কোর্টে চলে আসবে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে ওয়ং তার স্কুলে যায় যেখানে সে ছোটবেলায় পড়াশোনা করত। সেখানে গিয়ে তার বাস্কেটবল অডিটোরিয়ামে যায় এবং সে মনে মনে ভাবে যদি তার ছোটবেলাটা আবার সে ব্যাক পেত তাহলে এবারে সে তার নিজের জীবনযাপন ভালোভাবে শুরু করত। পরের দিন সকালবেলা যখন তার ঘুম ভাঙে তখন তার খুব খিদে পায়, তাই সে একটি স্টোরে যায়। সেখানে গিয়ে সে তার মেয়েকে দেখতে পায় যে ওই স্টোরেই কাজ করছিল। সে তার মেয়েকে খুব বকাঝকা করে এবং বলে তুমি পড়াশোনার বয়সে স্টোরে কাজ করছো। এই বলে সে সেখান থেকে তাকে নিয়ে যেতে চাইছিল, কিন্তু ওয়ং এর মেয়ে তাকে চিনতে না পেরে জোরে জোরে চেঁচাতে শুরু করে। এরপরে ওয়ং যখন তার মুখ আয়নায় দেখে তখন সে অবাক হয়ে যায়। সে দেখতে পারে তার মুখ আবার ইয়ং বয়সের মতন হয়ে গেছে যখন সে স্কুলে পড়তো। সে কিছুতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, তাই সে তার বন্ধুর কাছে যায়। তার বন্ধু তাকে চোর ভেবে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু তার বন্ধুকে সে বিশ্বাস করাতে চাইলেও তার বন্ধু তাকে বুঝতে চায় না, উল্টে তার ওপর গুলি চালাতে থাকে। তাদের মধ্যে অনেক ফাইট হয়। এরপর ওয়ং যখন অজ্ঞান হয়ে পড়ে যায় তখন তার বন্ধু তার একটি ছোটবেলার ছবি দেখে এবং সেও তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এরপর ওয়ং এর যখন জ্ঞান ফেরে সে সমস্ত ঘটনা তাকে বলে এবং তাকে স্কুলেও নিয়ে যায়। এরপরে তার বন্ধু ওয়ংকে বলে তোমাকে ভগবান আরেকটি চান্স দিয়েছে তোমার স্বপ্ন পূরণ করার জন্য। ওয়ং এরও তাই মনে হচ্ছিল, তাই সে বাস্কেটবল চ্যাম্পিয়ন জেতার জন্য আবার স্কুলে ভর্তি হয় এবং তার বন্ধুকে তার বাবা হতে বলে। এর পরের দিন তারা স্কুলে যায় অ্যাডমিশন করানোর জন্য। অ্যাডমিশনের সময় তার নাম বদলে ডাই ওয়ং থেকে হেই ওয়ং করে দেয়। এরই মাঝে তার বন্ধু প্রিন্সিপালের সাথে ফ্লার্ট করা শুরু করে দেয়। এরপরে ওয়ংকে তার ক্লাসে পাঠিয়ে দেওয়া হয় যেখানে গিয়ে তার মেয়েকে সে দেখতে পারে এবং সে মনে মনে ভাবতে থাকে এই পাগল ছেলেটা আমার পেছন পেছন এত দূর চলে এসছে। এখানে ওয়ং যখন স্কুলে পড়াশোনা করছিল অন্যদিকে তার স্ত্রী ডে ইয়ং কোর্টে ডিভোর্স দেওয়ার জন্য তার জন্য ওয়েট করছিল। সে ওয়ংকে
কল মেসেজেস করে, কিন্তু ভং ক্লাসে থাকার কারণে তার কোনো কিছুরই অ্যান্সার দিতে পারছিল না। এরপরে ওয়াশরুমে ডাইয়ং এর সাথে তার ছেলে সিহুর দেখা হয়, যাকে স্কুলের কিছু ছেলেরা বাথরুমে বন্ধ করে রেখে দিয়েছিল। ভং তাকে জিজ্ঞাসা করলে সে বলে কিছু ছেলে তাকে স্কুলে টর্চার করে। লাঞ্চ ব্রেকের সময় যখন সিহুর কাছে এসে ছেলেগুলো ডিস্টার্ব করছিল, তখন ডাইভং তাকে বাঁচানোর চেষ্টা করে। এরপর পাস্টে আমরা ডেভংকে দেখতে পারি, যাকে তার মা বকাঝকা করছিল, কারণ ডেভং এর প্রেগনেন্টের কথা শুনে তার মা খুব রেগে গেছিল এবং তার মা বলে এই বয়সে তুমি প্রেগনেন্ট হয়ে গেছো, এই বয়সে যদি তুমি ছেলে মেয়ের দায়িত্ব নাও তাহলে পড়াশোনা কখন করবে, তোমার সারা জীবন বরবাদ হয়ে যাবে। তার মার কথা না শুনে ডাইভং বাড়ি ছেড়ে চলে যায়। এরপরে আমরা ডাইভং এর বাবাকে দেখতে পারি। ডাইভং এর ওপরও তার বাবা খুব রেগেছিল এবং বলে তুমি তো নিজের জীবন নষ্ট করলেই অন্যদিকে অন্য একটা মেয়ের জীবনও তুমি ধ্বংস করে দিলে, এবং তার বাবাও তাকে বাড়ি থেকে বার করে দেয়। এরপর ডেভং ডাইভংকে বোঝানোর চেষ্টা করে আমরা এখন খুবই ছোট, একটা বাচ্চার দায়িত্ব নেওয়ার আমাদের এখনো বয়স হয়নি। এই কথা শুনে ডাইভং কাঁদতে কাঁদতে বলে তুমি আমার সাথে থাকো আর না থাকো, আমি বাচ্চা নষ্ট করতে দেবো না। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা ডাইভংকে হসপিটালে দেখতে পাই। নার্স তার পেট স্ক্যান করে বলে আপনার বাচ্চার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে। এই কথা শুনে ডাইভং কাঁদতে শুরু করে। তখনই ডেভং সেখানে আসে এবং ডাইভংকে বোঝানোর চেষ্টা করে। তখনই আবার বাচ্চাদের হৃদস্পন্দন নর্মাল হয়ে যায়। এরপরে আমরা ডাইভংকে দেখতে পারি যে তার দুটো বাচ্চাকে নিয়ে একটি বাড়িতে ভাড়া রয়েছে। তাদের অবস্থা এতটাই খারাপ ছিল যে বাড়ি ভাড়া না দেওয়ার কারণে বাড়িওয়ালা তাদের বাড়ি থেকে বার করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পারি ডেভং একটা কনস্ট্রাকশন সাইটে কাজ করছিল। সে তার বসের কাছ থেকে অ্যাডভান্স মাইনে চাইছিল যাতে সে বাড়িওয়ালার টাকা শোধ করতে পারে, কিন্তু তার মালিক টাকা না দেওয়ার বদলে তার উপর রেগে তাকে কাজ থেকেই বার করে দেয়। এরপরে ডেভং সারা জায়গায় ঘুরে বেড়ায় কাজ খোঁজার জন্য, কিন্তু কেউ তাকে কাজ দিচ্ছিল না কারণ তার কোয়ালিফিকেশন খুব কম ছিল। অনেক কাজ খোঁজার পর সে একটা রেস্টুরেন্টে ওয়েটারের কাজ খুঁজে পায়। এরপরে আমরা প্রেজেন্ট টাইম দেখতে পারি, যেখানে ডাইভং একটা টিভির চ্যানেলের জন্য ইন্টারভিউ দিতে এসছে। সেখানে অনেক ছেলেমেয়েরাই ছিল, কিন্তু তার বেস্ট পারফরমেন্সের জন্য সে ফার্স্ট রাউন্ডে সিলেক্ট হয়ে যায়। এরপর ডেভং তার মেয়ে সিহাকে স্কুলে সিগারেট খেতে দেখতে পায়। সে তার মেয়েকে বকাবকি করা শুরু করলে তার মেয়ে তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। এরপর সেখানে একটি ক্লাস টিচার আসে, যে আগে ডেভং এরই ক্লাসমেট ছিল। ডেভং এর হাতে সিগারেটের প্যাকেট দেখতে পেয়ে তার স্যার তাকে ধরে নিয়ে চলে যায়। ডেভং সিহার নামেও নালিশ করে দেয় যাতে ম্যাডামের বকা খেয়ে সে শুধরে যায়। এরপর টিচার যখন সিহাকে মারতে শুরু করে তখন ডেভং তাকে আটকায়, তাই জন্য টিচার রেগে গিয়ে তাদের দুজনেরই গার্জিয়ান কল করে দেয়। এরপর সিহার মা অর্থাৎ ডাইভং সেখানে আসে। সে ডেভংকে দেখে অবাক হয়ে যায়, কারণ ডেভং এর মুখ পুরো সেম টু সেম তার স্বামীর মতন দেখতে ছিল। এরপর সেখানে ডেভং এর বন্ধু আসে এবং সে বলে হে ভং আমার ছেলে হয়। প্রিন্সিপালদের বলার কারণে তাদের ছেলেমেয়েরা সেখান থেকে চলে যায়। এরপর ডেভং এর বন্ধু আবার প্রিন্সিপালের ওপর ফ্লার্ট করতে শুরু করে। এরপর সেখানে রিও চলে আসে এবং রিওকে দেখে শ্যাং সেখান থেকে চলে যায়। এই কারণে ডাইভং তাকে জিজ্ঞাসা করে তোমায় দেখে শ্যাং চলে কেন গেল। রিও বলে অনেক লম্বা ঘটনা, তোমাকে অন্য একদিন শোনাবো। এর পরের সিনে আমরা দেখতে পারি ভং এর ছেলে সিহু বাস্কেটবল কোর্টে বাস্কেটবল প্র্যাকটিস করছে। সে তার ছেলেকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে যখন তাকে জিজ্ঞাসা করতো তখনই তার ছেলে বলতো আমার এই খেলাতে কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু এখন তার ছেলেকে বাস্কেটবল খেলতে দেখে সে খুব খুশি হয়েছে। সে সিহুর কাছে গিয়ে বলে তুমি যখনই বাস্কেটবল প্র্যাকটিস করতে চাইবে আমার কাছে এসে বলবে, আমি তোমায় শিখিয়ে দেবো। এরপর বাড়িতে ডাইভং তার মেয়ে সিহাকে বোঝানোর চেষ্টা করে যে তোমার এই বয়সে সিগারেট খাওয়া একদম উচিত না, কিন্তু ওর মেয়ে এই কথা না শুনে উল্টে জবাব দেয় আমি এখন বড় হয়ে গেছি, আমি কি করব আমি বুঝে নেব। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর ডে ইয়াং বারে গিয়ে ড্রিঙ্ক করা শুরু করে এবং তার সমস্ত ঘটনা তার বন্ধুদের খুলে বলে। সেই বারে ডাইয়ংও ড্রিঙ্ক করছিল। ডাইয়ংকে তার বন্ধু ফার্স্ট টাইম ড্রিঙ্ক করতে দেখে খুব খুশি হয়। এরপর ডাইয়ং এবং তার বন্ধু সেখান থেকে চলে যায়। ডাইয়ং খুব চিন্তিত ছিল তার ডিভোর্সের ব্যাপার নিয়ে। তার বন্ধু তাকে বলে এইসব ব্যাপার নিয়ে তুমি চিন্তা করো না, তুমি চোখ বন্ধ করো এবং অনেকটা দূর হেঁটে যাও, চোখ খুলে তুমি যাকে দেখবে তার সাথেই তুমি ডেট করো। এরপর সে তার বন্ধুর কথা অনুযায়ী তাই করে। সে যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন তার পাশ দিয়ে একটা গাড়ি পাস হচ্ছিল। গাড়িটা তাকে ধাক্কা মারার আগে ডেভং তার কাছে চলে আসে এবং তাকে বাঁচিয়ে দেয়। ঠিক এমন ভাবেই 20 বছর আগে ডেভং তাকে বাঁচিয়েছিল। এরপর রিয়া সেখানে আসে এবং সবাইকে তার গাড়িতে লিফট দেয়। সবাই এই ব্যাপার নিয়ে কথা বলছিল, ভং এর মুখ ডে ইয়ং এর ইয়ং বয়সের সাথে কি করে এত না মিল খায়। সবাই বাড়ি চলে যাওয়ার পর ডে ইয়ং এবং ডাইয়ং রাস্তায় একা দাঁড়িয়েছিল। ডাইভং ভংকে বোঝায়
এই বয়সে তোমার স্বপ্ন পূরণ করার দিকে লক্ষ্য দেওয়া উচিত, নাকি বারে গিয়ে সিগারেট ড্রিঙ্ক করা। এরপর দুজনা নিজেদের বাড়ি চলে যায়। ডেভং এর মুখ দেখার পর থেকে ডাইভং এর তার হাজবেন্ডের কথা মনে পড়ছিল। সে ডেভং এর ছোটবেলার ছবি বার করে এবং সে সেই ছবি নিয়ে ডেভং এর বাড়ি চলে যায়। এরপর আমরা ডেভং এবং ডাইভং এর কলেজের টাইম দেখতে পাই, যখন প্রথমবার ডেভং তাকে কার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছিল। এরপর তাদের আবার স্কুলে দেখা হয়। ডাইভং স্কুলের সব থেকে সুন্দর দেখতে মেয়ে ছিল, তাই সমস্ত ছেলেরা তার পেছনে ঘুরে বেড়াতো। কিন্তু ডাইভং এর শুধুমাত্র ডেভংকেই পছন্দ ছিল। একদিন বৃষ্টির সময় যখন ডাইভং তার ছাতা আনতে ভুলে গেছিল, তখন ক্লাসের সমস্ত ছেলেরা তাকে হেল্প করার জন্য চলে আসে। কিন্তু সে তাদের কোনো হেল্প না নিয়ে ডেভং এর সাথে জ্যাকেট শেয়ার করে বাড়িতে আসাটাই বেশি পছন্দ করে। এইভাবেই ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসা তৈরি হচ্ছিল। এরপরে আমরা প্রেজেন্টের সময় দেখতে পারি যেখানে ডে ইয়াং শ্যাং এর বাড়িতে এসছে। তাকে হঠাৎ করে দেখে ওয়ং এবং শ্যাং দুজনেই অবাক হয়ে যায়। ডাইভং ওয়ং এর সামনে যায় এবং তাকে ভালোভাবে দেখে এবং শ্যাংকে জিজ্ঞাসা করে এর চেহারা ডেভং এর সাথে এতটা কি করে মিল খেতে পারে, এই ছেলেটা ডেভং এর ছেলে না তো? এর উত্তরে শ্যাং বলে না, এটা আমারই ছেলে, এবং বলে আমার ওয়াইফও ওয়ং এর মতনই দেখতে ছিল, তাই আমার ছেলে আমার ওয়াইফের মতনই দেখতে হয়েছে। তাই ডাইভং ডেভং কে কল করে, কিন্তু ডেভং স্কুল যাওয়ার নাম করে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পারি সিহা তার বন্ধুদের সাথে বসে আড্ডা মারছিল এবং তারা তার ফ্যামিলিকে নিয়ে নিন্দা করছিল। এরপর সিহা বলে আমি আমার বাবাকে অনেকবার ঠকিয়েছি, আমি বাবাকে অনেক ভুলভাল স্বপ্ন দেখিয়ে অনেক টাকা নিয়ে নিয়েছি। এই কথাগুলো যখন ডেভং শুনতে পারে তখন তার খুব রাগ হয়। এরপরে ওয়ং সিহা এবং তার বন্ধুদের বকাঝকা শুরু করে। ওয়ং সেখান থেকে চলে যাওয়ার পর তারা বুঝতে পারে তারা তাদের পরিবারের সাথে অন্যায় কাজ করেছে, তাই সিহা বাড়িতে গিয়ে তার মার কাছে ক্ষমাও চায়। এরপরে আমরা দেখতে পারি ডেভং সিহুকে রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে। অন্যদিকে ডাইভং এর কাছে কোম্পানি থেকে মেসেজ আসে তাকে ফাইনাল রাউন্ডের জন্য ডাকা হয়েছে। সে কোম্পানিতে জব পাওয়ার পর যখন বাড়ি ফিরছিল তখন তার সাথে ডেভং এবং সিহুর দেখা হয়। জবের কথা শুনে তারাও খুব খুশি হয়ে যায়। এরপরের দিন সে রেডি হয়ে অফিস চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি তার বস আর একটা অ্যাসিস্ট্যান্টকে বকাঝকা করছিল, কারণ সে তার বসের পারমিশন ছাড়াই 37 বছরের একটি মেয়েকে চাকরি দিয়ে দিয়েছিল এবং বস বলে একে যে করেই হোক চাকরি থেকে বার করতে হবে। যার উত্তরে অ্যাসিস্ট্যান্ট বলে আমরা কাউকে চাকরি দেওয়ার পরে কোনো কারণ ছাড়া কি করে তাকে বার করতে পারি, এবং তার বস বলে এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট করো যে সে নিজেই চাকরি ছেড়ে চলে যায়। অন্যদিকে স্কুলে আমরা সিহুকে দেখতে পারি যাকে ওই ছেলেগুলো আবার ডিস্টার্ব করছিল। তাকে দেখে ডেভং বলে তুমি ওদের কিছু বলো না কেন, তুমি যত চুপচাপ থাকবে ওরা ততই পেয়ে বসবে। এরপরে আমরা স্কুলের প্লেগ্রাউন্ডে ডেভং সিহু এবং তাকে জ্বালাতন করা যে ছেলেগুলো তাদের মধ্যে একটি বাস্কেটবল ম্যাচ দেখতে পারি। প্রথম দিকে সিহু ভালোভাবে খেলতে পারছিল না, কিন্তু ডেভং এর সাপোর্টের জন্য সেও ভালোভাবে খেলা শুরু করে। তারা অনেকগুলো গোল দেয় এবং শেষে সিহুরা জিতে যায়। পুরো স্কুল তাদের চিয়ার্স করছিল এবং সেখানে সিহা এবং তার বন্ধুরাও ছিল। তারা প্রথমবার সিহুকে এত কনফিডেন্স খেলতে দেখে খুব খুশি হয়। এর পরের দিন আমরা একটি বেসবল ম্যাচ দেখতে পারি যেখানে ডাইভং এর বস ডাইভংকে তাদের ইন্টারভিউ নিতে পাঠিয়েছে। সে খুব ভালোভাবে ইন্টারভিউ নেয় এবং তার এই ইন্টারভিউ সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরালও যায়। অন্যদিকে এই ইন্টারভিউ ওয়ং এবং তার বন্ধু সিহু বসে বসে দেখছিল। সিহুরও ইন্টারভিউ দেখে মনে ইচ্ছা জাগে সেও এমন কিছু একটা করতে চায় যাতে তার ইন্টারভিউ টিভিতে দেখানো হয়। এরপর ডাইভং যখন ইন্টারভিউ নেওয়ার পর বাসে করে বাড়ি ফিরছিল তখন তার সাথে ওয়ং এর দেখা হয়। ডাইভং পাতলা জামা কাপড় পরে থাকার কারণে ওয়ং তার সোয়েটারটা তার গায়ে দিয়ে দেয়। সারা রাত্রে ধরে ডাইভং এর ইন্টারভিউ প্রচুর পরিমাণে ভাইরাল যায়। সেখানে যেমন ভালো কমেন্টও ছিল সেখানে তেমন নেগেটিভ কমেন্টও লোকেরা করছিল। পরের দিন যখন ডেভং স্কুলে যায় তখন তার ক্লাসমেটরাও এই বিষয় নিয়ে আলোচনা করছিল। সিহুকে যে ছেলেগুলো ডিস্টার্ব করছিল এখন সিহাকেও তারা ক্যারেক্টারলেস বলতে শুরু করে। এই কথাগুলো শোনার পর ডেভং এর খুব রাগ ধরে, কিন্তু ওয়ং এর কিছু করার আগে সিহুর বেস্ট ফ্রেন্ড সেই বদমাস ছেলেগুলোকে মারতে শুরু করে। তাদের মধ্যে যখন খুব মারামারি শুরু হয়ে গেছিল তখন ডেভং তাদের গিয়ে থামায়। আর এখানেই এই এপিসোডটির সমাপ্তি ঘটে। পরের এপিসোডটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দিন যাতে এপিসোডটি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। এপিসোডটির এক্সপ্লেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।